সম্মানিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশে আমার প্রিয় আশেখান শুভাকাঙ্ক্ষী, আশা করি ধনে প্রাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলায় আপনারা ভালোই আছেন। আজ আমি বরাবরের মতোই হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তী জীবন এবং সামাজিক কার্যক্রমের উপরে কিছু গবেষণালব্ধ বয়ান করব। হযরত নূহ আলাইহিস সালাম এবং পরবর্তীতে আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ওনাদের মাঝখানে প্রায় ২২০০ বছর কেন নাবী ছিলেন না। রিজন হোয়াই, সেই সময়টাতে পুত্তলিক পূজা ছিল, পৃথিবী ব্যাপী ছিল অন্ধকারাচ্ছন্ন, এবং সেই সময় পৃথিবীতে কোনো আল্লাহর একেশ্বরবাদ ছিল না বললেই চলে। সেই সময় আল্লাহ এক নাবী পাঠিয়েছিলেন, হুদ নবী। হুদ নবীর সময়ে পৃথিবীতে এত বেশি অন্যায়, অত্যাচার, অবিচার কন্টিনিউশন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে দিয়ে তার ধর্ম প্রচারে এতটাই বাধাগ্রস্ত হচ্ছিলেন যে উনি পরবর্তীতে যে জাতির উপরে হুদ নবীকে প্রেরণ করা হয়েছিল, সে আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিলেন। সেই হযরত হুদ আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই নবীর মাঝখানে প্রায় ২২০০ বছর পৃথিবীতে কোনো নবী রাসূল ছিলেন না, কোনো পয়গম্বরকে আল্লাহ সেভাবে প্রেরণ করেন নাই। এখন আমার এই আলোচনার বিষয় হচ্ছে, আমি মানব সভ্যতা তার এভিউলেশন, দ্য এভিলুয়েটিং পারফরমেন্স, এভিলুয়েটিং হিস্ট্রিটা নিয়ে আলোচনা করছি। তাতে আমরা আমাদের চরিত্রের যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনটা অনেকটা আইডেন্টিফাই করতে পারবো যে কোন কোন লেভেলে এসে কিভাবে আমাদের চরিত্রটার পরিবর্তন ঘটলো। তো সেই সময় যে আদ জাতিটা ছিল, সে আদ জাতিতে একজন বাদশা ছিলেন। সে বাদশার নামও ছিল আদ। আসলে বাদশার নাম ছিল আদ, এবং এই বাদশার নামেই সে জাতির নাম হয়েছিল আদ, যার নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। এখন বিষয়টা হয়েছে, ওরা এতটা শারীরিকভাবে শক্তিশালী ছিল, তাদের উচ্চতা ছিল প্রায় ৪০০-৫০০ গজ, যে সর্বনিম্ন উচ্চতা ছিল ৭০ গজ, আর মধ্যম লেভেলের উচ্চতা ছিল এদের ২০০ গজ। ওখানে তো গজের হিসাব ছিল তখন। দ্যাটস ওয়াই ব্যাপারটা, এখন রাত বাজে মনে হয় ৮টা ৪৭। এদের শক্তি সামর্থ্য এত বেশি ছিল যে এরা সবসময় চিন্তা করতো, দে আর themselves the power of Almighty. তারা নিজেরাই সমস্ত শক্তির আধার, তারা they are enough stronger than raised other. তার জন্য তারা কখনো জড়া, দুঃখ, কষ্ট, কোনো ক্ষুধা, কোনো কিছুর অভাবই তারা কখনো সেভাবে ফেস করে নাই। অ্যাজ এ রেজাল্ট, তারা স্রষ্টাকে তাদের প্রয়োজন ছিল না। স্রষ্টা তাদের কি কাজে লাগবে? তারা তো কোনো প্রবলেম ফেস করে নাই। এর মাঝে শয়তান এসে কি করেছে? তাদের মগজ ধোলাই দিয়া দিয়া দিয়া
তাদের ভিতরে পুত্তলিক পূজাটাকে এমন ভাবে স্ট্রংলি স্টাবলিশড করেছে যে তারা এখন সকল বিষয় দেবতা তৈরি করেছে। সকল বিষয় যত যে ক্রাইসিসগুলি তারা ফেস করতো তারই একটা দেবতা তাদের ছিল। যতই হুদ আলাইহিসসালাম ধর্ম প্রচার করছেন, তাদের কাছে সত্যের বাণী প্রচার করছেন, ততই তারা বলছে তোমার ধর্মের কোনো প্রয়োজন নেই, তো আমরা তো কোনো সমস্যায় নেই, তোমার আল্লাহ কি করতে পারবে। তো এখন একসময় হুদ আলাইহিসসালাম অত্যন্ত অপারগ হয়ে উনি ওনার ব্যর্থতা স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ মহারাব্বুল আলামিন, মহান প্রভু, আপনি আমাদের এই জাতিকে হয়তো আমি আর হেদায়েত করতে পারবো না, সো আপনি আমাকে হেফাজত করুন এবং এদের ব্যবস্থা আপনি করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ৭০ জন লোক ঈমান এনেছিলেন। আপনি দেখবেন যে কোনো জায়গাতেই, যে কোনো প্রবলেমে না, যে কোনো কিছুতেই, যে কোনো একটা ইসলাম তৈরি হলে সেখানে কিছু লোক সেটার পক্ষে থাকে, না হলেও সত্যের পক্ষে কিছু। সক্রেটিসকে যখন হ্যামলক করা হলো, প্রয়োগ করা হলো, তখন কিন্তু সক্রেটিসের পক্ষে সবাই ছিলেন না, মানে বিপক্ষে সবাই ছিলেন না। সক্রেটিসের প্রসঙ্গটা যখন আসলো আমি বলবো, আমি একটু কথাটা বলেই নি, ভুলে যেতে পারি। আমার দৃষ্টিতে সেই সময়তে মিথ্যার সাথে আপোষ করে হলেও সক্রেটিস সাহেবের হ্যামলক পান থেকে বিরত থাকা উচিত ছিল। কারণ উনি যদি সেই মুহূর্তে হ্যামলক পানটা না করতেন, বেঁচে যেতেন, কোনো দূর দেশে চলে যেতেন, ওনার সেখানে অনেক সার্গিত সাঙ্গ-পাঙ্গ তৈরি হতো, জাস্ট ডিসাইভেল তৈরি হতো। যেমন অ্যারিস্টটল হয়েছিলেন, প্লেটো হয়েছিলেন, পরবর্তীতে তাদের দর্শনে হেগেল, পিথাগোরাস অনেকে হয়েছিলেন, হাইকিং। তো উনি কি করলেন, উনি কম্প্রোমাইজ না করে, সন্ধি না করে উনি হেমলক পানে আত্মহতি দিয়ে ওই সময় পৃথিবীতে একটা সত্যের ক্রাইসিস তৈরি হয়ে গেল না? তখন মিথ্যাই সত্য হয়ে গেল এবং এই যে সত্যের প্রদীপটা, সত্যের সূর্য যে অস্তমিত গেল বহু বছর, সেভাবে আর জ্ঞানের চর্চা হয় না। যেখানে জ্ঞান নাই সেখানে সত্য কিভাবে আসবে? নো ওয়ে, নো স্কোপ টু ব্যাক ট্রু উইদাউট হ্যাভিং উইজডম। ক্লিয়ার? আমি মনে করি আল্লাহর রাসূল কিন্তু প্রয়োজনে সন্ধি করেছিলেন, বিধর্মীর সাথে করেছিলেন। দেখেছেন আল্লাহর রাসূল কত জ্ঞানী। আমার দৃষ্টিতে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন রাসূল পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ জ্ঞানী উনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম পড়ে সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নচেত আপনার আর্থিক এবং শারীরিকভাবে দীনতার শিকার হবেন। তো এখন তো উনাকে বলা হলো যে আপনি পাহাড়ে যে আপনার যে ৭০ জন অনুসারী আছে তাদেরকে নিয়ে আপনি পাহাড়ে অবস্থান করেন, আমি ওদের ব্যবস্থা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেপে গেলেন, রাগ করলেন। তো যথারীতি আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম অনুসরণ করে ওনারা চলে গেলেন পাহাড়ে। এর মধ্যে আল্লাহ, তারা তো আল্লাহকে ওনারা বিশ্বাসই করেন না, অলমাইটির এক্সিস্টেন্স তারা অ্যাকনলেজ করেন না, স্বীকার করেন না। পরবর্তীতে ওনাদেরকে বছর ৩ মতো ওই এলাকাতে কোনো শস্য আর ফলে না, বৃষ্টি হয় না, শস্য ফলে না, প্রচন্ড খরা, দুর্ভিক্ষ। ওরা
নিজেরাই ওদের দেবতার কাছে কান্নাকাটি করছে। হুদ আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার দেবতার কাছে কান্নাকাটি না করে আমার স্রষ্টার কাছে কান্নাকাটি করো। ওরা এটাকে নিয়ে বিদ্রুপ করলো। তো এর মাঝে শয়তান ইবলিস সাহেব এসে বলল, হুদ একটা কাজ করো, তুমি তো এভাবে আসলে ধর্ম প্রচার করতে পারবা না, তুমি তোমার একটা মূর্তি বানায়া ওদের ঘরে 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 বিলিয়ে দাও। বলো। হুদ তো রাজি হলেন না এটাতে, যেটা হতে পারে না, আমি নবী, আমি কেন মূর্তির ই করব। ওদেরকে কোনোভাবেই যখন আল্লাহর পথে আনা যাচ্ছিল না, সেই সময় আল্লাহ পাক ওদেরকে প্রাকৃতিক এমন গজব দিলেন। একটা কথা বুঝতে হবে, প্রাকৃতিক গজব যখনই আসে না, কোন একটা রিজনে কিন্তু আছে। এই যে দেখেন, এই টাইমটাতে না, এই টাইমটা প্রচন্ড গরম থাকার কথা, প্রচন্ড গরম, একটা ভাদ্র মাসের গরম, না ভাদ্র মাসের তাল পাকার গরম, দেখছেন নি কি মামলা। বৃষ্টি যে শুরু হয়েছে বাজান, এই বৃষ্টি তো আর থামে না। বৃষ্টির একটা দোয়া আছে, ইয়া ওয়াকিলু ইয়া অকিলু, সেটা পড়লে বৃষ্টি যেমন প্রয়োজনে না হলে হয়, আবার হলে থেমে যায়। এই দোয়ায় কিন্তু কাম করতেছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো রিজনে যে জাতির উপরে উনি নাখোশ হন, তার উপরে কোন একটা আসমানি বালা পাঠিয়ে দেন। আসমানি বালা এবং জামিনী বালার মধ্যে পার্থক্য আছে। আসমানি বালাতে পুরা কওম, পুরা জাতি ডিস্ট্রয়েড হয়, আর জামিনী বালাতে একটা সার্টেন অ্যামাউন্টের কিছু ক্ষয়ক্ষতি হয়। আমি এটার একটু ব্যাখ্যা করে বলে দিই। তারপর এজ এ রেজাল্ট কি হলো, ওই প্রসঙ্গটা শেষ করি। হুদ আলাইহিস সালামের পুরা জাতি নিঃশেষ হয়ে গেল। সেই আদ জাতি ধ্বংস, পবিত্র কোরআনে তার বিশদ ইতিহাস দেয়া আছে। জামিনী বালা হলো মানব কর্তৃক সৃষ্ট কোন মুসিবত। যেমন মনে করেন আপনি কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হলেন, একটা সমাজ আর একটা সমাজের সাথে, দেখেন ওই যে প্রায় টিভিতে দেখা যায়, কুমিল্লার দিকে বেশি হয়, দুই গ্রামের লোক দেখি ধান খেত খালি লেজা লয়া ওই টেরা লয়া দৌড়ায়, কি করে একটা আরেকটারে পাইলে মারে। এটা হচ্ছে জমিনিওয়ালা। এই যে পেপারে মাঝে মাঝে দেখা যায় যে 5 টাকা ঋণ, 5 টাকার জন্য দুই বন্ধু মারামারি করে, একটা গেছে গা মইরা আর একটা হাত পা ভেঙে পঙ্গু হাসপাতালে হয়ে রয়েছে। এই যে এগুলি মানুষ কর্তৃক সৃষ্ট, উইদাউট হ্যাভিং এনি রিজনেবল কজ, যে প্রবলেমগুলো মানুষ সৃষ্টি করে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, এগুলি হচ্ছে জামিনীওয়ালা। সেটা এক বা একাধিক ক্ষেত্র হতে পারে। আর মানুষের ছোট ছোট পুঞ্জীবিত পাপ, পুঞ্জীবিত অন্যায়, আল্লাহ যখন মানুষ হেদায়েতের পথে থাকে না, অনেক বেশি সে ব্যভিচার করে, অন্যায় করে, মিথ্যাচার করে, দুর্নীতি করে, পরের হক নষ্ট করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত পথ থেকে যখন তারা ডিসলোকেটেড হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জাতির উপরে যে ধ্বংসলীলা চালান প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, সেটা হতে পারে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত, ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, তুফান, সাইক্লোন, টর্নেডো, ঠিক আছে, টাইফুন, স্থান ভেদে নাম আছে, এগুলোর নাম আছে এবং কোয়ালিটিগত কিছু পার্থক্য আছে, ওদের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 2 3 4 5। আবার বাংলাদেশের আবহাওয়াবিদরা কিন্তু বুঝি না যে কোন জায়গায় 10 নম্বর সিগন্যাল দিতে হইব, কোন জায়গায় সিগন্যাল দিতে হইব। একসময় হুদা বাতাস ছুটলে 10 নম্বর দেয়, আর দেখা যায় 22 ফুট পানি উঠবে, তারপরও মুড়ি ভাজা বয়ে খায়, কয় কি যে না আজকে দিমু না, কালকে সকালে দেখগুতি কি হয়। এই জন্য আবহাওয়ার দপ্তরের উপরে মানুষের আস্থা চলে গেছে। এই একটা ডিপার্টমেন্ট, এটার উপরে যদি মানুষের আস্থা চলে যায়, যেখানে মানুষ সমাজের শিক্ষা, শিক্ষার উপরে, শিক্ষকদের উপরে, ডক্টরদের উপরে, উকিলদের উপরে, ধর্ম প্রচারকদের উপরে, আবহাওয়াবিদদের উপরে আস্থা থাকবে না, সেই জাতি
কার কাছে যায় মনের একটা কথা আছে না, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে বিষেরি আগুন জলে রইয়া রইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরি। আপনি কারে বুক সিরিয়া মনের দুঃখ দাইবেন? যে বউরে বুক সিরিয়া মনের দুঃখ দাইবেন, এই বউ তো মনটা আগে আর একবারে দিয়া বয়ে রয়েছে, উপায় আছে নাই। এই জাতির দুঃখ বোঝার কোনো সেই আর মাওলানা ভাসানী নাই, সেই শহীদ মাতা জননী নাই, দুঃখ বোঝারও কেউ নাই। তাই তো বাঙালি জাতির দুঃখ বাসর রাতের পালঙ্কই হয়ে রয়ে গেল। এবার এখন কথার মানে কথা হইল, একটা কথা আছে না, কথার মানে কথা, এটা একটা নতুন ডায়লগ দিলাম, কথার মানে কথা হইল। যদি আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি বালা নির্ধারিত হয়ে থাকে, বাজান আমাদের এতই পুণ্যের পাল্লা ভারী যে মনে হয় আসমানি বালা আইসা গেছে। এতদিন করোনা, তেল নাই, গ্যাস নাই, চাউল নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, হেডা নাই, হেডা নাই, নাই নাই হইতে হইতে এখন দেখা যায় যে কি জানেন, আবহাওয়াই দেশের ঠিক নাই। যেই দেশের আবহাওয়া ঠিক নাই, এই দেশে তো কিছুই ঠিক নেই। আছে, নাথিং ইজ আন্ডার ইউর কন্ট্রোল। কি কন্ট্রোলে আছে আপনার? আবহাওয়া দ্বারাই তো আপনার প্রকৃতি, পরিবেশ, আপনার মানসিকতা সবকিছু নিয়ন্ত্রিত হবে, হবে না? তো আমাদের এক ব্রিটিশ নাকি একজন বলেছিলেন যে যেই দেশে নদীর পানি 6 ঘন্টা পরে আসে আবার 6 ঘন্টা পর চলে যায়, যেই দেশের 6 বছরের মধ্যে 12 বার আবহাওয়ার চরিত্র 12 ধরনের হয়, এই জাতিরে শাসন করা অনেক কঠিন। তার জন্য তো তারা লর্ডদেরকে পাঠাইছে, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস। তাহলে এদেরকে পাঠায়া, এই লর্ডদেরকে পাঠায়, এরা লর্ড মানে তো আমাদের কাছে তো লর্ড হচ্ছে অলমাইটি আল্লাহ, এরা নিজেরা লর্ড সাজছে, সাইজা আমাদেরকে সুন্দর মতো বাণিজ্যের কথা বইলা সানডে মানডে ক্লোজ করে দিছে। সব যা ছিল নিয়া এই ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ রাজ্য, মোগল সাম্রাজ্য থেকে টিপু সুলতানরে পর্যন্ত, সে বাহাদুর শাহ এ পর্যন্ত ধাক্কায় বাড়াইছে। সেই কোথায়? মায়ানমার। হাজরানে মজলিস। একটা কথা মনে করবেন, আপনার পাপ, আমার পাপ, সকলের পাপ কিন্তু দেশের ঘাড়ে। যে দেশ যখন পাপে জর্জরিত হয়ে যায়, তখন দিনের শেষে মহাপ্লাবন, মহা দুর্ভিক্ষ। দেখেছেন বঙ্গবন্ধুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, 69 একটা মরণোত্তর হয়েছিল। এগুলো কিন্তু বাংলাদেশের সুজলা সফলা শস্য শ্যামলা দেশে কোনোভাবেই হওয়ার কথা ছিল না। কেন হইল? ওয়াজ দ্য রিজন? কারণ আমরা তো ভাইজান সব দরবেশের জাতি না। দরবেশ দেখছেননি বিপদে পইরা দাড়ি মুছ কাইট্টা সুন্দর মতো 4G 5G হয়ে গেছে, হাটে মনে হয় যে কিছুটি সে জানে না। ওই যে একটা গান আছে না, কিছু নাকি দেইনি তোমায়, বলো কে করেছে নিঃস্ব আমায়, প্রেমেরই এক বৃন্দাবনে ছিলে তুমি রানী। কুমার বিশ্বজিতের গান। কইতাছে তো মাইয়াই কয় তুমি তো আমার কিছুই দাও না। তোমার বিশ্বজিৎ কইতাছে গানে গানে, তোমার তো কিছু দেই নাই, আমার তো খাতা বালিশ লোটা বাড়ি কিছুই নাই, যা ছিল আমার নিঃস্ব টাকা লোকেরা, এত দেওয়ার পরও কিছুই দেই নাই। আমাকেও এই অবস্থা বাজান। সব নিয়ে যাওয়ার পরও বলে আমি নিরপরাধ, মহামান্য আদালত, কিছুই নেই নাই, কিছুই করি নাই। এই
আত্মপক্ষ সমর্থন, ভালো আত্মপক্ষ সমর্থন করা ভালো, কারণ আপনাকে একজন অপরাধীকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে, না দিলে সুবিচার হবে না। একটা কথা বুঝতে হবে, ক্যামেরা ট্রায়াল ইটস নট দ্য রাইট। আপনি যদি কাউকে ক্যামেরা ট্রায়াল করেন উইদিন এ শর্টার টাইম, আপনি যদি তাকে অ্যাকিউজ করেন, পানিশ করেন, সেন্টেন্স করেন, হ্যাং করেন টিল ডেথ, সে যতই সিআরপিসির কগনিজেবল অফেন্স করুক আর নাই করুক, তাকে আত্মপক্ষ সমর্থন করতে দিতেই হবে। আমাদের সমাজে মূল প্রবলেমটা যেখানে হয় সেটা কি জানেন? আমাদের ভিতরে কৃতজ্ঞতা নাই, অনুশোচনা নাই, ধন্যবাদ দেওয়ার প্রবণতা নাই, দোষারোপ করার প্রবণতা অনেকই বেশি। সব কাজ উনিই করেছে, আমি কিছুই করি নাই। ছোট গল্প বলি। বিয়া করছে দবিরুদ্দি সুন্দর মতো, প্রেম ট্রেম কইরা বহু বছর, বিয়া কইরা বউ লয়ে এসে ঘরে। বউ তো বিলকিস খুব ভালোবাসে দবিরে, কারণ বিলকিসের খুব শখ, মায়ের বাড়ির যত রান্না বান্না শিখাইলাম দবির একদিন রান্না কইরা খাওয়াই। আর দবির তো মায়ের খাবার, হাতের খাবার ছাড়া খাইতে পারে না। এখন একদিন দবিরুদ্দিন অফিসে গেছে, বউ করছি কি সউদ্যোগে স্বতঃস্ফূর্ণোদিত হয়ে সুমোটো রুল জারি করে লেছে। কি করছে, নিজে যায় রান্না কি, মা আজকে তুমি ঘরে বইয়া থাও, শাশুড়িরে কইতাছে পারলে একটু তরকারি মরকারি কুটটা দাও, আমি আজকে রান্নু যা ঘরে কোথায়, আমি যে রানতে পারি এটার প্রমাণ আপনার ফলে আমরা বুঝি না আমার রান্না কত প্রকার। কি অফিস যায়া সবির উদ্দিন দিছে খাওন, সবির উদ্দিন তরকারি মহিদায় বুঝে লাইছে যে ডান্ডি ফটাস, আজকা 12টা বাজছে। মুখে দিয়া একটু বাঁকা করলো মুখ, পরে কইতাছে এখন তো মাইয়া জিজ্ঞাসে ফালি, এই কথা কও না কেন, রান্না কেমন হইলো? রান্না কেমন হইলো মানে রান্না তো ফাটাফাটি, তুমি আমার চেহারা দেখা বুঝতেছো না, খাওয়ানোর স্টাইল দেখছো, আগে খাইতাম 2 প্লেট, এখন খামো 13 প্লেট। রান্না সেই রকম হয়েছে, সেই হয়েছে রান্না সেই। আচ্ছা তোমাকে একটা রান্না তো তুমি করছো তাই না? হ্যাঁ। ভালো নয় আবার। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই তরকারিটা কুটছিল কে? কুটছে তো তোমার মাই কুটছে। রান্নায় হালকা একটু ঘাপলা হইছে, তবে এর জন্য তুমি দায়ী না, এর জন্য দায়ী হলো আমার মায়। কুটটাই পাইনটা মারছে। পাইন মানে দায়ের আগায় একটুই থাকে, ওই ধার থাকে, এটা পাইন কয় বরিশাল্লা ভাষায়, মানে কুটটাই বাসটা দিছে। তো দোষটা কিন্তু ওই সবিরুদ্দির বউ রয় নাই, হইছে মায়ের। কারণ আমরা সবসময় অমুকের ঘাড়ে দোষ দেই, তমুকের ঘাড়ে দোষ দেই। এই যে দোষারোপের সংস্কৃতি, এখান থেকে যদি উঠে আসতে না পারি আব্বাজান, তখন কি যে দশা হবে, সেই দশার কষা ছাড়াবার মতো কোনো, কি বলা যায়, ডুরালেক্স ড্রাগস তৈরি হয় নাই, বা ইজি লাইফ যাদের কষা হয় তারা এই ওষুধগুলি খুব ভালো করে আসছেন, ডুরালেক্স বলে, ইজি লাইফ খাইলে বিসমিল্লাহ কয় একদম ফ্রেশ। আপনার শান্ত যদি টয়লেট না হয়, আপনারা সোনা পাতা ভিজিয়ে খাবেন, চিয়া সিড খাবেন, ইসুপ ঘোলের বসে একটা জিনিস তৈরি করবেন, সোনা পাতাটা ভিজিয়ে খাবেন, চিয়া সিড, ইসুপ ঘোলের ভুসি, তোকমা দানা, আর একটা হচ্ছে তালমাকনা বলে, গাম বলে, এগুলি সব একটা জায়গায় রেখে রাতে ভিজিয়ে একটু হালকা একটু গরম পানিতে ভিজিয়ে খাবেন, টয়লেট ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন আমরা অনেক প্রসঙ্গে কথা বলি, যেহেতু আমি একজন লজিক্যাল ফিলোসফার, আমি ফিলোসফি নিয়ে মূলত কথা বলি, দর্শন। আসলে কি আমাদের দেশটা সত্যিকারের যে জায়গায় যার বসার তিনি বসেন নাই। আচ্ছা আমি যদি প্রশ্ন করি, আপনি সারা জীবন চকচড়ি করলেন না, বা আপনি ফার্মাসিতে
লেখাপড়া করলেন, করে আপনি আপনার প্যাশনের জন্য, আপনার ভালো লাগার থেকে আপনি কি করলেন, ওই এমন একটা জিনিস বেছে নিলেন, হয়ে গেলেন আপনি কবি বা দার্শনিক বা গীতিকার বা ইউটিউবার। আচ্ছা, আপনার যে জাতির আপনি তাহলে ওই জায়গায় আপনার পড়তে যাওয়াটাই উচিত ছিল না, আপনার ডক্টর হওয়াই উচিত ছিল না, আপনার ইঞ্জিনিয়ারই হওয়া উচিত ছিল না, আপনার ফার্মাসিস্ট হওয়াই উচিত ছিল না। কারণ ওখানে আপনি তখন ওই মুহূর্তে না পড়ে আরেকজন পড়লে, সে যদি ফার্মাসিতে তার প্রফেশনকে ডিভোট করত, অ্যাপয়েন্ট করত, ইনভলভড করত, সার্ভিস দিত, জাতি উপকৃত হতো। আপনি ফার্মাসিস্ট হয়ে আপনি আপনি পাইলট, আপনি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং শিখে, আপনি মেরিন ইঞ্জিনিয়ারিং শিখে আপনি যদি গীতিকার হন, তবে মেরিন ইঞ্জিনিয়ারের জাহাজ কার বুদ্ধিতে চলবে? গীতিকারের বুদ্ধিতে জাহাজ চলবে? গীতিকার তো লেখছে মন দে উড়াল, জাহাজ তো এয়ারক্রাফট তো উড়াল দিছে, আর কথা মতো যায় পড়ছে খালের ভিতরে, হবে না। আপনি যে প্রফেশনে পড়েছেন, আমি মনে করি সেই প্রফেশনকে আপনার পেশা হিসেবে নেওয়া উচিত, নচেত আপনি জাতির সাথে প্রতারণা করেছেন, মূল্যবান সময় নষ্ট করেছেন, জাতির অর্থ নষ্ট করেছেন। আপনাকে তো ভর্তুকি দিয়ে কম বেশি পড়াতে হয়েছে, ওই সিটটাও নষ্ট করেছেন। ওই সময় একটা ডক্টর কম হয়েছে, একজন ইঞ্জিনিয়ার, পাইলট, একজন ফার্মাসিস্ট, একজন কেমিস্ট কম হয়েছে, একজন ফিজিশিয়ান কম হয়েছে, একজন সার্জন কম হয়েছে, হয়েছে না? এই বুঝটা বুঝাইতে কি ভাইজান সৈয়দ সুফি শাহের বয়ান শুনতে হবে? সৈয়দ সুফি শাহ হচ্ছে সেই দার্শনিক যেখানে আপনি বগিসগি করেন, আমি বগিসগি করে সমাজকে স্যাপল্যাপ দিয়া বুঝাইয়া দেই। সৈয়দ সুফি শাহের টেলিস্কোপের নিচে পড়লে সমস্ত ভগিসগি বাইর হয়ে যাবে। দাড়ি টুপি রাইখা ইসলামের মধ্যে কত মুনাফিক ঘুরতেছে, যারা ইসলামের শত্রু, যেটাকে রসুল পাক যাদেরকে বলেছেন তোমরা মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, তাই না? আপনি যে ধর্মের লোক হন, আপনি সেই ধর্মের প্রশংসা করেন। আমি এখন মুসলমান হয়ে যদি শুরু করার আগেই বলি মা গীতা বা বুদ্ধং শরণম গচ্ছামি, তাহলে আমাকে আগে হিন্দু হতে হবে বা বুদ্ধিস্ট হতে হবে। আমি বেশ ধারণ করেছি ইসলামের বা হিন্দুইজমের, আর আমি প্যাট্রোনাইজ করছি আর একটা ধর্মের, এটা কি একটা প্রতারণা বা মুনাফিকি না? আমি মনে করি এর চেয়ে মুনাফিকি আর হইতে পারে না, পারে না, পারে না। ইটস দ্য গ্রেট exploitation with that innocent people. আপনি মনে করবেন না আপনি জনগণকে যা বুঝাবেন, যত বইয়ের রেফারেন্স দিবেন, আপনার বইয়ের রেফারেন্স পাইয়াই জনগণ মনে করবে তারা টিক্কা পেয়ে গেছে। নো, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দিস মাই পার্সোনাল কনসেপ্ট অন মাইসেলফ, আমি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো থেকে আরম্ভ করে অদ্যাবধি পৃথিবীতে যত জ্ঞানী ব্যক্তি আছেন, তাদের চাইতে কোনো অংশে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার চেয়ে, আল্লাহ যদি অহংকার করি ক্ষমা করে দাও, তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চায়, কোনো অংশেই জ্ঞান কম রাখি না। তার কারণ কি জানেন? আরে বাপ, আমি তো সক্রেটিস পেয়েছি, আমি ম্যাকবেথ পেয়েছি, চেশার পেয়েছি, আর্নেস্ট হেমিংওয়ে পড়েছি, আমি লিও টলস্টয়ের কাব্য পড়েছি, আমি দ্য ওল্ড ম্যান ইন দ্য সি, না, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, হকিং, হ্যাগেল, সবাইকে বগল দাবা করে ঘেটে ঘেটে শেষ করে এই জীবনে এসে দাঁড়ালাম 2024-এ, না,
এর সাথে আমার নিজের কনসেপ্ট আছে, আমার নিজের মনন আছে। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার কি হুমায়ুন আহমেদকে পাইছে? পায় নাই। তো উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে হুমায়ুন আহমেদের জ্ঞানটা একটু ঘাটতি আছে না? বাট হুমায়ুন আহমেদ কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারকে পেয়েছে। তাহলে এখানে জ্ঞানী কে? হুমায়ুন আহমেদ বেশি না উইলিয়াম শেক্সপিয়ার বেশি? কারণ হুমায়ুন আহমেদের মধ্যে হুমায়ুন আহমেদের জ্ঞানও আছে, শেক্সপিয়ারের জ্ঞানও আছে, আবার তসলিমা নাসরিনের জ্ঞানও হালকা পাতলা ঢুকে গেছে। ঢুকছে না? ঢুকছে, কিন্তু ঢুকছে। একটু চিন্তা করলেই পাই যাবেন। তাহলে আমি নিজেকে কেন মনে করব যে শেক্সপিয়ারের দেখা পথে, হেগেলের দেখা পথে, বা আইকেনের দেখা পথে, বা কনফুসিয়াসের দেখা পথে, লামার দেখা, তিব্বতের সেই দালাই লামারের পথে আমাকে হাঁটতে হবে? আমি কেন নিজেকে মনে করি যে আমি, ওই যে একটা মেয়ে বলেছিল আমার কি দেখা কপালে দেখা মনে হয় যে আমি বোকাচোদা? ওই যে একটা মেয়ে সিথি বলছিল না, আমার চেহারায় কি মনে হয় যে আমি বোকাচোদা? যা বুঝাইবেন তাই বুঝালামো। কেন মনে করেন? এই মনে করাটাই আপনাদের বড় ভুল। শুনেন, জীবনে যদি বাঁচতে চান, বড় হতে চান, আগে নিজেকে চিনেন। ট্রাই টু নো ইয়োর ওয়েট ইয়োর সেলফ। আপনার কি কোয়ালিটি আছে, আপনি কি করতে পারেন। সক্রেটিস সাহেব নো দাই সেলফ এর তরিকা দিয়ে নিজেই হেমলক খাইয়া হইয়া পড়ছে। নো দাই সেলফ যদি হয়, আমি তো নো দাই সেলফে মনে করি কি জানেন, জীবনটা, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর, সরল। আমার কাছে এই পৃথিবীটাই সবচেয়ে বড় ভেস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া, যেখানে মায়ের ভালোবাসা আছে। সন্তান ডাকে, বাবা ভাত খেয়েছো? আয় রে আমার কাছে আয় মামুনি, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়। এই গানটা ভি ভালসারার সুর করা। উনি একজন নন বেঙ্গলি। ভি ভালসারা কলকাতার। উনি কলকাতাতে এসে বাড়ি করেছিলেন, থেকেছিলেন একটা ভাড়া বাসায়। হেমন্ত মুখোপাধ্যায় ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ভি ভালসারা একজন বড় লেভেলের সঙ্গীত সুরকার ছিলেন। উনি রবীন্দ্র সঙ্গীত নিয়েও কাজ টাজ করেছিলেন অনেক। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, বাজান আর যাই করো, রবীন্দ্রনাথ সঙ্গীতের উপরে বেশি ভাইসালি করতে যায় না, তাহলে কিন্তু এই কলকাতার লোক তোমারে বিসমিল্লাহকে জাহান্দাই সেনে বাড়াই দিব। ভি ভালসারার মা বলতেন সব সময়, হিন্দিটা একটু উল্টাপাল্টা হতে পারে, 7 दिन एक सप्ताह समान नहीं जाएगा, उससे सच्चा आदमी जो सुख और दुख बहुत सेम मालूम करती है। আমার মতো হিন্দি কইলাম ভাই। সপ্তাহে 7 দিন কারোই সমান যায় না। ভি ভালসারা খুব গরিব ছিল, তার মায়ের সাথে সার্কাসে উঠে উঠে গান গাইতো। সে ভি ভালসারা একসময় ভারতবর্ষের শ্রেষ্ঠ সুরকারদের একজন হয়েছিল। ক্লিয়ার? আমাদের প্রবলেম, বাঙালি জাতির বড় সমস্যা কি জানেন? তাদের আত্মবোধের খাপলা আছে। যে যা বুঝায় সেইটাই বুঝা যান। নো, সে কি বুঝাইলো সেইটা বুঝার আগে সে কোন উদ্দেশ্যে বুঝাইতে চায়, উদ্দেশ্যটাই বড়। যেন আল্লাহর নবী বলেছেন, ইন্নামা আমানু বিল নিয়ত। তোমার নিয়ত যদি ঠিক না থাকে, তুমি যতই দোয়া কালাম বড়, সূরা বড়, কাজ হবে না। নিয়তের মধ্যে ঘাপলা থাকলি তোমার খবর আছে। তাতে তোমার উপরে গজব নাজিল হইব, তুমি সানডে মানডে ক্লোজ কইরা তখন দীপজল কইবা, হো ভাতিজা হো, আয়া দীপজলের কাছে যাইয়া তার ইহলীলা সাঙ্গ, তাই না? কথার মানে কথা হইল,
নিজেকে একটু চিনি আমরা। কেমনে নিজেরে চিনবেন? এখন আপনি নিজেরে চিনার আগে আমরা তো প্রথমেই ধরি আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, মাস্টারে পিটাইতে, বই কয় তুমি কিছু জানো না, বাপে কয় এই ফোলার দেখি কিছুই না। বাপে কয় প্রথম শুনছি বাপের বাপ মার কাছে, ওই হইব না কিছু দেখো। দেখ এই আত্মীয় স্বজনে কয় সবির উদ্দি ওই টাইনা মাইনা পাস করলেও করতে পারে, নাও করতে। আমি তো সবির উদ্দি কিন্তু 4টা ফার্স্ট ক্লাস পাইছে। দেখবা পরীক্ষা দিল পাস করবে না, পাস করলো ফার্স্ট ক্লাস পাইব না। পরীক্ষাও দিছে, পাসও করছে, ফার্স্ট ক্লাস হচ্ছে। দেখো সমাজ বলতেছে, আমাদের সমাজ পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। Nothing I can do, I can perform to base on myself, to base on my confidence, because someone backbiting me, telling, hi, the blood is stupid, you can do nothing else. That's the problem, you know. এখন সেই বলায় পরীক্ষা দিল, পাস করলো, চাকরি পাইল। চাকরি তো পেয়ে গেছে, কয় যে চাকরি তো পাইব না, চাকরিও পাইছে। দেখি চাকরি হইলে বেতন হইব না, বেতনও হয়েছে। আমি দেখি সেই বেতনে তার বরকত হবে না, আর বরকত হয়েছে আস্তে আস্তে, বাড়ি গাড়ি কিনছে। তখন কয় কি যে আসলে সবই হয়েছে, যায় দেখো আর মায় মনে হয় মল্লিকের তাবিজ এনে দিছিল। আর আমি যে তাবিজটা আমার ফলার লেগে আনছি, এটা মল্লিকের কথা কয়ে দিয়েছে, মনে ওটা 2 নাম্বার মল্লিক। ওই দেন না জুনিয়র সাকিব থাকে, জুনিয়র সাকিব সবটি লাগে জুনিয়র লাগছে, জুনিয়র মেসি, হলো জুনিয়র মল্লিকের তাবিজ। এটা হলো সান্ত্বনা পুরস্কার। বাঙালি জাতি ভাই সান্ত্বনা পুরস্কারে খুবই ইফেক্টিভ, মানে খুবই পারদর্শী। আমরা কোনো জিনিস প্রথম তো পাই না, পাইলে এটা ধরে রাখতে পারি না, পারি কোন রকমের। আমাদের দেশে খেলাধুলায় কিছুটা কোনো ব্যক্তি, আমি নাম উচ্চারণ করে ওনাদেরকে ছোট করতে চাচ্ছি না, কোন ব্যক্তি সময়ের থেকে আগিয়েছিলেন। দুর্ভাগ্য কি জানেন, ওই যে হাম আসছিল এই অঞ্চলে, হাম ভারত মহাদেশ আসছিল না, যে হাম শাহ আর ইয়াফিজ, ভারতবর্ষে তো হামায় হাজির হয়েছিল, যে নুহু নবীর কাছে বরদোয়া হয়েছিল। তো এই বরদোয়ার ভাগিদার তো আমরা ভাই সবাই, নুহু নবীর জাতের ওই হামের জাত তো আমরা। কোনো অর্জনও যদি করি ভাই, এমন একটা কেলেঙ্কারিতে ঢুকবো, হয় দেখবেন জুয়ার কেলেঙ্কারিতে ঢুকছি, না হইলে নারীর কেলেঙ্কারিতে ঢুকছি, না হইলে ভাই সুন্দর জীবন চলতেছে। এই সুন্দর জীবনের মধ্যে এই অসুন্দর চালানের কি কারণ আছে? কারণ আমি ওইটা ধারণ করছি, যে পাইয়া গেছি ভাইজান, এই যে অ্যাওয়ার্ড, রিওয়ার্ডেড হয়েছে যে অ্যাওয়ার্ড দিয়ে, ওইটা ধৈর্য রাখার যোগ্যতা আমি হারায় ফেলছি। কারণ আমি মনে হয়েছে আমি অনেক পেয়ে গেছি, আসলে আমরা অনেক পাই নাই ভাই, আমরা ওটাকে অনেক মনে করতেছি। আমার মতো কি পৃথিবীতে আর কেউ হয় নাই? হয়েছে তো। তাহলে তারা যদি আমাকেও সুপারসিড করে যেতে পারে, আমি এখনই, আমি যখন মনে করবো যে আমি অনেক হয়ে গেছি, তখন আমার পথ চলা ওখানেই শেষ, আমি আর সামনে আগাতে পারবো না। এটা হয়েছে আমাদের সবচেয়ে বড় দুঃখ। এই জাতি, এই যে জনগণ আমরা না, আমাদের এই জনগণের মাঝে বড় সমস্যা কি জানেন? আমরা সবাই বুদ্ধিজীবী, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই যে বুদ্ধিজীবী আমরা সবাই, প্রকৃত কর্ম আমাদের যে পরিমাণ বুদ্ধি, যে পরিমাণ কোয়ালিটি, যে পরিমাণ ইফিসিয়েন্সি আছে, আমরা আমাদের কর্মক্ষেত্রে সেটাকে কাজে না লাগিয়ে ওটাকে আমরা ব্ল্যাক ওয়েতে কিভাবে আন্ডারওয়ার্ল্ডে, আন্ডার টেবিলে কিভাবে আমরা একটা ট্রানজেকশন লেজার ট্রিটমেন্ট করতে পারি। এই লেজার কিন্তু ওই লেজার ট্রিটমেন্ট, এটা হচ্ছে ট্রালভ্যালেন্স লেজার, যেটা লুকা পেসিউলি আবিষ্কার করেছিলেন। লুকা পেসিউলি না, দ্যাট পারসন, নামটা হয়তো অনেকে জানতে পারেন। তো এই যে প্র্যাকটিস আমরা করি, অ্যাজ এ রেজাল্ট কি হয় জানেন? আমার বিসিএস ক্যাডার হয়ে আমার যে ট্যালেন্ট দেখে আমাকে নিয়োগকর্তা নিয়োগ দেন, সেই ট্যালেন্টটা আমি জাতির পজিটিভিটিতে না লাগিয়ে আমি সেলফ ইকোনমি ইমপ্রুভমেন্টের 5 শালা পরিকল্পনা, আমি তখন 36 বছরের 36 শালা পরিকল্পনা, এখন তো মনে হয় চাকরির বয়স আরো বেড়ে গেছে,
সেই পরিকল্পনায় হাত দিই। এর মাঝে জাতি যদি ভুলে কিছু পাইয়া গেল গেল, না গেলে নাই। তারপরে রিটায়ারমেন্টের পর কত বড় একটা বয়ান দেখেছেন বেনজির দিছিল, দুর্নীতি অ্যালাউ করবো না, তবে জীবনে সবচেয়ে বড় বেনজির এমন নজির রাইখা গেছে দুর্নীতির, যে নজির সত্যি বেনজির হয়ে থাকবে। একজন কবি ছিল বেনজির কবি, উনি শাহজাহানপুরের আমতলায় থাকতেন, লঞ্চ মঞ্চ জাহাজ ডাকাতি করতেন। ওনার সাথে আমার দেখা হয়েছে সৌভাগ্যক্রমে, দেখা হয়েছে, ঠিক আছে। তো কথা বললে ভাই কথার শেষ হবে না, ওয়াজেরও কোনো শেষ নাই। একবারে কয়, ওই যে বারে বারে হুজুর ওয়াজ করেন, ওয়াজ খুব ভাল লাগে শুনতে, নমাজের কথা জীবনেও কইবেন না হুজুর, নমাজ পড়তে ভাল লাগে না। এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে উজু কইরা নমাজ ভাল লাগে না, ওয়াজই করেন। ওয়াজ শুনে যদি কিছু সওয়াব টওয়াব হয়। তো ওয়াজ তো শুনতে আছে, মাঝখানে আবার গান বাজ্যে উঠছে রিংটোনে, সাইয়া সাইয়া। তো এই জাতি ওয়াজ কইরা মোবাইলের রিংটোনটাও চেঞ্জ করে নাই, কেমনে হইব কোন? এখন আমাদেরকে সেলফ ভ্যালুট করতে হবে। আপনি যা বুঝাবেন তাই আমি বুঝবো না, বুঝবো না তো, আমার জ্ঞান আছে না, এলেম আছে না। আমাদের স্টুডেন্টের সমস্যা কি জানেন? আমাদের স্টুডেন্ট শিক্ষক যা বোঝে এটাই বুঝে না, এটাও সঠিক না। উচিত হলো স্কুলে যাওয়ার আগে যে পাঠ্য পুস্তক নিয়ে টিচার পড়াবেন, ছাত্রের উচিত সেই বিষয়ের উপরে আগে একটা ঘরে বসে একটা স্কুলিং করা, ঘরে বসে সেটাকে একটা রিড আউট করা। সে যদি শাহজাহানের জীবনীটা ঘরে বসে পড়ে যায়, টিচারের সাথে তার যখন একটা কর্পোরেশন হবে, একটা ইন্টারলিঙ্ক হবে, তখন সে বাবর, আকবর, শাহজাহানকে যেভাবে বুঝতে পারবে। হঠাৎ করে শাহজাহান দেখলে আরে ইটি শুনলে মনে করবে কি সে আওয়ামী লীগের বড় একটা নেতা ছিল, না এত টাকা পাইলো কে তাজমহল বানানোর লইগা। লেখা দিছে শাহজাহান আওয়ামী লীগের ছিলেন, কি বলা যায়, অর্থ সভাপতি ছিলেন। সেখান থেকে উনি অর্থ কিঞ্চিত চুরি করিয়া তাজমহল তৈরি করিয়াছেন, যাহা জন্য আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হইয়াছে, জাতীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এত বড় বিল্ডিং তো ওই আওয়ামী লীগের ৬০,০০০ কোটি টাকা ছাপান্নাটা ছাড়া তো ওই তাজমহল বানানো সম্ভব না। তাজমহলের ইতিহাস কিন্তু ভাই বহুত খারাপ। আপনারা যারা মনে করেন যে শাহজাহান বউরে ভালোবাসে একদম ডলায় লাইছে, না না, আমি শুনছি কিছু কিছু জায়গায় হেরোডোটাসের ইতিহাস কি তাজমহলের আগে না পরে জানি না, মনে হয় বেটায় বউরে মাইরে লিছিল। কত মানুষ চিন্তা করতে পারেন, তাজমহল যারা বানাইছে এদের হাত কাটটা দিছে, চৌকুটাই দিছে শাহজাহান। চৌকো নাই, আতো নাই। যেই বেটা পীড়িতের প্রেমের একটা মহল বানাইছে, যারা এটার সাথে এটার আর্কিটেকচারাল ডিজাইনিং এ ছিল, যারা এটার ফাউন্ডেশনে ছিল, they all were assassinated, they all were killed। এই হলো শাহজাহানের চরিত্র। দেখছেন আল্লাহর মায়ের আওরঙ্গজেব এমন মাইর দিছে শাহজাহান রে, বাপের না খাওয়াই মারছে, তাকায় তাকায় দূরে শাহজাহানের তাজমহল দেখতো, ওই আর তাজমহলের পাশে আর একটা বিল্ডিং আছে ওটার ভিতরে, আর মাইয়ারে নিয়া, ঠিক আছে, মাইয়ারও বিয়া শাদী হয় না, মাইয়ার গেছিল মুখ পুইরা আগুনে। এই ইতিহাস বলবো না এক সময়, ঠিক আছে, বলতে হইলে একটু সময় নিয়ে বলতে হয়। এই যে ইতিহাসের একটা গান আছে না, মহারাজ এলে কি সাজে, এলে হৃদয় কারুভি মাঝে, মম চন্দ্র সূর্য খুশিয়া, মরে লাজে মহারাজ এলে কি সাজে, এলে চন্দ্র সূর্য মাঝে। এই গানটি রবীন্দ্রসঙ্গীত যারা শোনেন, কথাগুলো একটু ওলটপালট হতে পারে ভাই, দেবব্রত ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত শুনেন। উনি এমন একজন ব্যক্তি, উনি রবীন্দ্রনাথের অনেক গান সুর নিয়েছিলেন, ঠিক আছে, বিশ্বভারতীর উনি উপাচার্য ছিলেন। যেমন এই যে আমাদের যে নজরুল গীতি না, নজরুল গীতির এই যে ছিল
যে হামিম শাফিন, ফিরোজা বেগম। ফিরোজা বেগমের হাজবেন্ড ছিলেন একজন বিখ্যাত সুরকার, নজরুল গীতির সুরকার। নামটা জানি কি ছিল, ভুলে গেলাম। মনে আসতেছে না কেন, আসবে অবশ্য। উনি কিন্তু অনেক সুর দিয়েছেন নজরুল গীতি, কিন্তু সেই লোকটা এত ট্যালেন্ট ছিলেন সঙ্গীতের, এত ট্যালেন্ট, ঠিক আছে, বাট উনি বাংলাদেশে এসে প্রায় দুর্ভিক্ষে মানবতার জীবনযাপন করে মারা গেছেন। উনি সেই সময় প্রায় পাকিস্তানেরও ব্রিটিশের সময়, ঠিক আছে, উনি, আমার নামটা কথা বলতে বলতে মনে চলে আসবে, 30,000 টাকা সেই সময়তে উনি ইনকাম ট্যাক্স দিতেন, ঠিক আছে। ওনার বয়স আর ফিরোজা বেগমের বয়সের অনেক ডিফারেন্স ছিল। আমি সমাজের সমস্ত চিত্রই বলবো, যারা শুনবেন আমার ইউটিউব চ্যানেলটা, যে যারা আমার কথা শুনবেন, তারা অনেক কিছু প্রসঙ্গে জেনে যেতে পারবেন। কিন্তু ফিরোজা বেগম তার প্রেমে পড়ে যায় এবং বিবাহ করার পর ফিরোজা বেগমকে তার সংসার থেকে ত্যায্য করে দেওয়া হয়। ফিরোজা বেগমের বাড়ি আমি যতটুকু জানি ফরিদপুরে। উনিও সম্ভ্রান্ত পরিবারের ফিরোজা বেগম। আর এ তো সেই ফিরোজা বেগমের হাজবেন্ড, আমার এখন পর্যন্ত নামটা মনে আসছে না, দিয়ে নামটা, কি জানি, সুধীন রায় নাকি সুধীন দাস, সুবীর দাস, শিট, সমর দাস, সুধীন দাস, সলিল, আচ্ছা, শিট, মনে আসবে। তো উনি একদম ক্লাসিক্যালের একদম জনক ছিলেন ভদ্রলোক কিন্তু অনেক কষ্ট পেয়ে মারা গেছেন। তারপর ফিরোজা বেগমদের লাইফ স্টাইল অনেক খারাপ হলো, পুরাতন ঢাকায় থাকতেন, ভূতের গল্লিতে থাকতেন। তারপর তো হামিম শাফিন বড় হলো, ওরা গান বাজনা করলো, শাফিন মারা গেছে মনে না। তো ফিরোজা বেগম যে গানটাতে, নজরুল গীতির যে গানটাতে ওনার প্রেমে পড়েছিলেন, দুর্ভাগ্য নামটা আমার এখনো মনে আসে নাই। কণ্ঠে আমার মালা কেন দিলে, ফুল দিলে কেন চরণে, চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা কেন দিলে, ফুল দিলে কেন চরণে। তো সেই মহান সুরকার, ঠিক আছে, যার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আপনার মাঝে কি সম্ভাবনা আছে সেটা আপনি কখনো খুঁজে পেয়েছেন? আপনি কি কখনো গলা ছেড়ে গান গেয়েছেন? আপনি কি জানেন আপনার গলায় কি সুর আছে? আপনি কলম ধরে কাব্য পড়েই গিয়েছেন, ২-৪ লাইন কবিতা লেখার কথা চেষ্টা করেছেন কখনো? গ্রামে গ্রামে সেই ১২ উঠে গেল ক্রমে, মন্ত্র মহোদয় যাবেন সাগর সংগ্রামে, তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি, বাল বৃদ্ধ নরনারী, নৌকো দুটি প্রস্তুত হইল ঘাটে, পুণ্য লোভাতুর মুখ্য দাসিয়া কহিলেন, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী, বিধবা রমণী দুখানি করুণ আখি, মানে না যুকুতি কেবলি মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিনই বড়। এই কবিতাটা রবীন্দ্রনাথ সাহেব একবার পাহাড় দর্শনে গিয়েছিলেন, সেই যাযাবর পাহাড় দেখতে, যে পাহাড় আর তার দেখা হয় নাই। তিনি কিছু বিখ্যাত গান রচনা করেছিলেন, কবিতা লিখেছিলেন। রবীন্দ্রনাথের মতো ব্যক্তি, বিশ্বাস করবেন, তার কষ্ট, রবীন্দ্রনাথের মতো এত কষ্ট পেয়ে উনি ওনার জীবনের সব শ্রেষ্ঠ সৃষ্টিগুলি করেছেন নোবেল পাওয়ার পরে, কারণ উনি কখনোই ওনার সৃষ্টির সাথে কম্প্রোমাইজ করেন নাই। আর আমরা কি হই জানেন, একটু পেয়ে গেলেই তখন মনে হয় এনাফ ইজ এনাফ, আন্না অনেক হয়েছে। যারা জীবনের কোনো প্রাপ্তিকে এনাফ মনে করবেন নাই, তাদের সৃষ্টি কন্টিনিউশন করবে, তারাই একসময় প্রফেসর ইউনুস হতে পারবেন। প্রফেসর ইউনুস সাহেবের এই ওনার এই 80+ এই যে এসে
ওনার কি কোনো কাজ করার দরকার আছে? দরকার নেই। উনি কেন করেন? উনি মনে করেন ইচ অ্যান্ড এভরি ডে ইজ মাই ওপেনিং ডে। উনি নিজের জন্য আর কিছুই ওনার চাওয়া পাওয়া নেই। তারপরেও উনি কাজ করে যাচ্ছেন। কখনোই কোনো জিনিস আপনি মনে করবেন না যে আপনি সবসময় প্রতিযোগিতা করবেন আপনার সাথে, কারোর সাথে আপনাকে তুলনা করবেন না। আপনি তাই নন। আপনি সৈয়দ সুফি শাহী নন। যারা ইউটিউবিং করে আমার সাথে যারা নিজেকে প্রতিযোগিতা করতে চান, তারা আপনাদের গেটআপ চেঞ্জ করতে পারবেন। আপনার অবয়ব চেঞ্জ করতে পারবেন। পিছনে হয়তো একটা পর্দা আমার মতো দেখে লাগাতে পারবেন। বাট আমার মতে যদি আপনার সেই উপস্থাপনা ভঙ্গি না থাকে, আপনি কখনোই আমার মতো হতে পারবেন না। আমার মতো হতে চেষ্টা করেন না। আপনি আপনার মতো হয়ে আপনার শ্রেষ্ঠটা দান করেন। জাস্ট furnish your best. That's one, it will be better than best from you. আপনি আপনাকে শ্রেষ্ঠত্বের কাছে আমার কাছ থেকে কিছু অনুকরণ আপনি করতেই পারেন, বাট আমাকে কপি করার চেষ্টা করেন না। রবীন্দ্রনাথকে কপি করলে রবীন্দ্রনাথ হওয়া যাবে না। কারণ আমরা আরেকটা রবীন্দ্রনাথ চাবো না। কারণ আমরা আরেকটা রবীন্দ্রনাথ চাবো রবীন্দ্রনাথের কাছ থেকে। আমরা আরেকজন নতুন কিছু চাই। ঠিক আছে? এখন ওর অন্য ভাইদের কথা মনে পড়ছে। সুদিন দাস, সুবীর দাস, সাধন দাস, এই দাসটা সাহেবের নাম আমার মনে পড়ছে না। ঠিক আছে? কিন্তু ওর নামটা আমার সবসময় মনে পড়ার কথা। ঠিক আছে? এত বড় সুরকার। যাই হোক, মনে পড়বে। তো এখন আপনি সবসময় মনে করবেন কি, আপনি যে আর্ন করেছেন না, ইনকাম করেছেন, এতে কখনো সন্তুষ্ট থাকবেন না। কারণ আপনি যত টাকা ইনকাম করেন, জায়গা মতো একটা অসুখ যদি ভাই আপনার হয়ে যায়, এক অসুখই ভিড়ামারি বেচ্চা, তারপরও দেখবেন ওই মল্লিকের তাবিজ তো নিতেই হবে। এরপর হয়তো ইউনূস সাহেবের কাছ থেকে আপনাকে ঋণও নিতে হতে পারে। ব্যাংকে তখন টাকা দিতে পারবো না। আপনি যে টাকায় আর্ন করবেন, এখান থেকে অ্যাটলিস্ট একটা পার্সেন্টেজ টাকা আপনি সরিয়ে রাখবেন সঞ্চয় করার জন্য। আপৎকালীন আপনার একটা ফান্ড যাতে ক্রিয়েট হয়। এই যে দেখেন ক্রাইসিস ইকোনমিতে এবার যারা হলো করোনাতে যারা বিডামারি বেচ্চা গ্রামে দেখছেন, গ্রামে প্রচুর লোক চলে গেছে। কারণ কি জানেন? তারা সারা জীবনই মনে করেছে যে তাদের দিন মনে হয় এমন যাবে। দিন গেল তোমারই পথ চাহিয়া। দিন এমন যাবে না ভাই। Today you are enjoying the better one, but you know the worst one is knocking at your door and telling, hello man, just I am awaiting to embrace you, to say the scenes of great crisis and sorrows and tragedy and pathetic. Clear? আমি একটু সাহিত্য রচনা করি। আমি ইংলিশে সাহিত্য লিখি, বাংলায়ও লিখি। আমি সাহিত্যিক, কবি। দ্যাটস ওয়াই আমার ইংলিশে একটু সাহিত্য থাকে, যেটা অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে। জাস্ট অ্যাপোলোজাইজ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। বেগ পারডন। আপনি মনে করবেন আজ দিন যেটা এসছে এটাই আপনার জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ দিন। এর চেয়েও খারাপ দিন আসবে। সেই দিনটা জানি আপনি আজকের শ্রেষ্ঠ দিনের উপজীব্য লজিস্টিক সাপোর্ট দিয়ে আর অভিজ্ঞতা স্ট্র্যাটেজি দিয়ে আপনি সেটাকে ফেস করতে পারেন। তাহলে আপনি সার্থক। নচেত হাত পাতার মধ্যে আপনি যখন হাত পাতবেন, একদিন দুদিন দিবে, 3 দিন বলবে এত বড় চাকরি করলি দোস্ত, টাকাগুলি কি করলি? টাকার হিসাব সব এসে। তখন নিজের ইগোতে লাগবে না? Then it will be a great problem. সঞ্চয় করবেন, শরীরকে সবসময় নিরোগ রাখার চেষ্টা করবেন। দুটোর অসুখ আছে। একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, যেটা শরীরের ভিতরে হয়। এই রোগগুলো চাইলেই সমাধান। আর একটা হচ্ছে জীবাণু দ্বারা সংগঠিত রোগ। মানব আল্লাহু আকবার।
আমাদের জীবনের যত অসুখ আছে এর মধ্যে বেশিরভাগ রোগগুলোই হচ্ছে অটো ইমিউন ডিজিজ, যেমন আপনাদের অ্যাজমা, প্রেশার, হার্ট অ্যাটাক, তারপরে হচ্ছে ডায়াবেটিক। ডায়াবেটিকটা আসলে মূলত একটা ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজ না? অনেক অসুখ আছে, শত শত, যেটা জীবাণু দ্বারা সংঘটিত না, এটাই অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজটা কিন্তু আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে, খাওয়া দাওয়া, ঘুম ঠিক করে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আর যেটা জীবাণু দ্বারা সংঘটিত হয় সেটাতে আমাদের অনেক সময় আমাদের থাকে, ভ্যাকসিন থাকে জীবাণুর এগেইনস্টে, বা জীবাণুর টাচে যদি আমরা না আসি সেক্ষেত্রে আমরা ওই ডিজিজটার সাথে আমরা ইন্টারলিঙ্কড হব না। করোনা কিন্তু ছিল একটা অটোইমিউন ডিজিজ নয়, এটা ছিল একটা জীবাণু রিলেটেড। জীবাণুটাও অনেকগুলো থাকে, একটা হচ্ছে অ্যারোবিক জার্মস, একটা নন অ্যারোবিক জার্মস। এটার মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমি একটা 2017 সালে করোনা ভাইরাস সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলাম আমার ফেসবুকে, যে এমন 2017 সালে আমার ফেসবুকে গেলে দেখবেন যে আমি একটা বুকে চাপিয়ে চাপিয়ে দেখেছিলাম যে একটা ভাইরাস আসছে, যে ভাইরাসটা মানুষের গলাতে আক্রান্ত করবে। আমি, যদি বিশ্বাস না হয় 2017 সালে আমার ফেসবুক যারা কমেন্ট করবেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব। দেখেন, আজ থেকে হাজার কোটি বছর আগে পৃথিবীতে যে ভাইরাসগুলো ছিল ওগুলো তো অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের নিচে সেই নাইথেনিয়ান যুগের, ঠিক আছে, হয়েছে সেই বরফে, সে নিচে সে ভাইরাসগুলো আটকা পড়ে গেছে। এখন তো বরফ গলে যাচ্ছে, অ্যাটমসফিয়ার টেম্পারেচার, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য বরফ গলে যাচ্ছে না? বরফ গলে যাওয়াতে অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, সেই ভাইরাসগুলো তোর মরে যায়নি, সেই ভাইরাসগুলো কিন্তু স্টিল আলাইভ। তারা কিন্তু দে আর পারফর্মিং, এবং তারা আরো বেশি শক্তি সঞ্চয় করে। ওই বরফ গলে সেই পানি অ্যান্টার্কটিকা থেকে সাগর হয়ে, বুড়িগঙ্গা হয়ে, ওই বঙ্গোপসাগর হয়ে, বুড়িগঙ্গা হয়ে, সে ওয়াসার তাসকিন সাহেবের বদৌলতে ওনার পাম্পিং স্টেশনে যে, ডাম্পিং স্টেশনে যে আরএফএল এর মিটার দিয়া বিসমিল্লাহ করে আপনার কলে ঢুকে গেছে, ঢুকা তো আপনারে বানায় দিছে, একদম বিভিন্ন জম্বি টম্বি বানায় দিছে, বিভিন্ন রোগে আপনি আমি আক্রান্ত হয়ে যাবো। সে হাজার লক্ষ বছর আগের ভাইরাস, এর সাথে নতুন ভাইরাস আছে। ভাইরাস কি করছে, সে নিজেকে মাইগ্রেট করছে, করে করে শক্তি সঞ্চয় করে এমন পাওয়ারফুল স্টেজে চলে যাচ্ছে। সো আপনার ভিতরে ইমিউন সিস্টেম বাড়াতে হবে। ইমিউন সিস্টেম বাড়ানোর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে ঘুমাতে হবে। আপনারা সবাই কমেন্ট করে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিয়েন, আমি সবাইকে কোষ্টি করে দিব। আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকেন, এটা আমার নাম্বারটা লিখে নেন। এই যে এই আমি একটু ধরি, আপনারা এটাকে স্টিল স্ন্যাপ নিয়ে নিন, ঠিক আছে? এই যে আপনাদেরকে একটা হরোস্কোপ কোষ্টি করে দিব। যে কোষ্টিতে আপনারা আপনাদের জীবনে অনেক কিছু জানতে পারবেন। আর আপনার শরীর সুস্থ কিনা সেটা জানার ওয়েটা কি জানেন? বেস্ট ওয়েটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার ঘুম হয় কিনা, সাউন্ড স্লিপ হয় কিনা, ঘুমটা স্লিপ অ্যানিমিয়া আছে কিনা, যেটা বাপ্পিল হেডেড, যখন যাদের নাক ডাকে দেখবেন নাকটা একটু চাপটা থাকে, ঘাটটা শর্ট নেক থাকে না, অনেকের আবার স্লিপ ওয়াকিং এর একটা হ্যাবিট থাকে। আপনার ঘুম ক্লিয়ার হয় কিনা এটা জানতে হবে। ঘুমটা মানুষের, যারাই বলে ঘুম ক্লিয়ার হয় না, তারা মূলত প্রবলেম কি হয় জানেন? ঘুমের প্রতি তাদের মনোযোগের অভাব থাকে। আপনি স্টুডেন্ট দেখবেন, যে স্টুডেন্ট ক্লাসে ঘুমিয়ে পড়ে টিচারের লেকচার শুনে, ওই স্টুডেন্টটা কিন্তু সবচেয়ে মনোযোগী থাকে। কিভাবে মনোযোগী থাকে? ও টিচারের কথা এমন মনোযোগ দেয়, তারপরে একটু পরে এরকম করে দেখবেন। আর যে একটু উল্টাপাল্টা করে একটারে খোঁচায়, ওই ক্লাসে যদি সকিনা থাকে, সকিনার দিকে তাকায়, যদি ওই কি বলা যায়, ওই জেন্ডার ডিসক্রিমিনেশন না করা হয় না, একটা আছে না যে ক্লাসে সম গোত্রের স্টুডেন্টদের, ছেলে মেয়েদের সাথে স্কুলিং হয়, যারা দুষ্টামি করে, ক্লাসে অমনোযোগী, তারা কিন্তু দেখবেন ঘুমিয়ে পড়ে না। অমনোযোগী অবস্থা, আপনার ঘুমের প্রতি যখন অমনোযোগ থাকবে, আপনি পৃথিবীর বিক্ষিপ্ত জিনিস চিন্তা করবেন,
চিন্তা এদিক থেকে এদিক যাবে, তখন আপনি ঘুমিয়ে পড়তে পারবেন না। আপনাকে কি করতে হবে? ঘুমাতে হলে কোনো একটা গল্প বই যদি পড়েন, কোনো একটা গল্প যদি শুনেন, সেক্ষেত্রে অনেকেই অনেক ধরনের গল্প শোনেন। গতকাল আমি বলেছিলাম অনেক গল্পের কথা। বা যদি প্রিয় গানগুলো শোনেন, আপনার ঘুম চলে আসবে। ঘুমের উপর অনেক মেডিটেশন আছে, যারা জানতে চান, করতে চান, আমার সাথে যোগাযোগ করেন। আমি WhatsApp এ আগে আমাকে আপনারা টেক্সট করেন, দেন আমি WhatsApp এ আপনাদেরকে এটার সাথে আমি আপনাদেরকে লিংকড করে নিব। আপনার যদি ঘুম ক্লিয়ার হয়, টয়লেট ক্লিয়ার হয়, টয়লেটের আসন আছে অনেক, ঠিক আছে? বজ্রাসন, শীর্ষাসন, অনেকগুলো আসন আছে, ঠিক আছে? শবাসন, আসনগুলো যারা করবেন, টয়লেট ক্লিয়ার হলে আপনি ধরে নিবেন আপনার শরীর ভালো আছে। টয়লেট ক্লিয়ার হলে, ঘুম ভালো হলে আপনার ন্যাচারালি আপনার ক্ষুধা লাগবে। ক্ষুধাবৃত্তি কোনো ব্যক্তির যদি আপনার উপরে খোদার রহমত আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আপনার টয়লেট ক্লিয়ার হলে, আপনার ঘুম ভালো হলে, আপনার ক্ষুধা লাগলে আপনি আল্লাহ কর্তৃক রহমত প্রাপ্ত। আর আপনার উপরে জামিনী বালা আছে কিনা এটা বোঝার জন্য, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণ আপনি তৈরি করেছেন, আপনি যদি কোনো ধরনের কেস কাভারির মধ্যে থাকেন, এই দুটো জিনিস যদি আপনার জীবনে থাকে বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হন, তাহলে মনে করবেন আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাই। জমিনি বালা, আসমানি বালা, ওইগুলো আসমানি বালা, জমিনি বালা দুইটাই। আপনি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, আপনার যদি ঋণ থাকে এবং আপনি যদি কোনো কেসে থাকেন, এই ৩ টা জিনিস যদি আপনার জীবনে থাকে, তো ধরে নিবেন আপনি ভালো নাই। হাজিরা দিতে হবে ২ দিন পরে। ২ দিন পরে কেমোথেরাপি নিতে হবে। ২ দিন পরে সুদে এক জায়গা থেকে টাকা এনে নিছেন ঋণ ১,০০,০০০, সুদ কইরা হাত বদল করতে ওইটা এখন হইছে ৫০,০০,০০০। বাপের ভিটা বেচার পরও শ্বশুরের শাশুড়ি আরে কন বউরে ২ দিন পর বাড়িতে পাঠায়, কন যে শ্বশুর বাড়ির থেকে যা পাও এখনই লইয়াও। শ্বশুরকে বিয়ার সময় তো সবই দিয়ে দিছি। বলে এখন কিচ্ছু পামু না? বলে না পাইবা না। এখন যেহেতু এক স আপনার আছে এক খালা আর হইলো এক আমনের বউ। এখন তো গেছেন দরবেশের কাছে, যাইয়া কন যে পান মাইরা লাও হালারে, শ্বশুরে শাশুড়িরে জমা যা আছে আমার বউ পাইব। আমি ঋণ-মিন পরিশোধ করে বাকি জীবন বয়া খাবো। পরের ধনে পোদ্দারি। দেখছেন নি? এটাই পোদ্দারি করতে যায় বানতো একখান মাইরা আইছেন, আওয়ার পথে রাস্তাতেই বিসমিল্লাহ কইয়া ট্রাক একটা দিছে আমনের উড়াইয়া। এই বেটা মারে বানে মরছে কিনা এটা দেখতেও যাইতারেন নাই। আমনে আমনের বউরে শুদ্ধ সানডে মানডে ক্লোজ। এটা হইছে খোদার মাইর, দুনিয়ার বাইর। প্রমাণ পাইছেন? ৫ই আগস্টে খোদার মাইর, দুনিয়ার বাইর। If you dig grave for other any innocent, once you will be over that grave. কারো জন্য যদি আপনি কবর খোদেন, মনে রাখেন কখনো না কখনো ওই কবরে আপনি সমাহিত হবেন। কোনো ভুল নাই। তো বন্ধুরা, সেই সন্ধিক্ষণ, সেই জীবনের জয় পরাজয়। আর জীবনে কখনোই হতাশ হবেন না। আপনি এখন পান নাই, পাবেন। হতাশ যদি হন, যদি আজকে একটা ব্যবসা দিলেন, হঠাৎ করে ব্যবসাটা খারাপ হচ্ছে, ফট করে একটা ব্যবসা চেঞ্জ করে ফেললেন। আরে ভাই, একটা চাকরিতে ঢুকেছেন, চেঞ্জ করে ট্র্যাক চেঞ্জ করে ফেললেন। কেমনে হবে? আরে ভাই, আপনি এখন এখানে ইনভেস্ট করেছেন, আপনি সেখানে সময় দিয়েছেন। যখন আপনি রেজাল্ট পাবেন, ওই মুহূর্তে আপনি হতাশ হয়ে আপনি আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করে, ট্র্যাক চেঞ্জ করে আবার নতুন করে আরেকটা ঢুকলেন। সেখানে আপনার সেইম একটা সিনারিও ঘটলো। এরকম করতে একটা সময় আপনার জীবনটা শূন্যই থেকে যাবে। এইখান থেকে পূর্ণ হওয়ার কোনো স্কোপ নাই আপনার। আপনি লেগে থাকেন, ওইখানে যদি কোনো না কোনো ব্যক্তি শাইন করে, ডেফিনিটলি ওয়ান্স ইউ উইল বি ইন জ্যানিথ। সাকসেস আপনারও আসবে ইনশাআল্লাহ। কারো একটু সময় বেশি লাগে, কারো কম লাগে। আসলে এখানে কোষ্ঠী হরোস্কোপের একটা ব্যাপার আছে। যাদের সাধারণত শনি মঙ্গলের একটা কনফ্লিক্ট থাকে, শনি, মঙ্গল, রাহু, কেতু না? এগুলো যদি তাদের রেট্রোগ্রেড থাকে, কালসর্পদোষ থাকে, ডিগ্রি কম থাকে, বা এগুলো যদি কখনো শনির ঘরে থেকে থাকে, কুম্ভ, মেষ, মীনের ঘরে, সিংহের ঘরে লিখে থাকে, এগুলো
তার কর্মযোগ দশম ঘর, যে হরোস্কোপের কোষ্ঠীর দশম ঘরটাকে ক্ষতিগ্রস্ত করে। এগুলো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আপনারা। শুনেন, জ্যোতিষের কাছে যাওয়াটা গুনাহ না, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা জ্যোতিষের কাছে যেও না। জ্যোতিষের কাছে গেলে হবে কি, আপনি যখন জেনে যাবেন আপনার ভাগ্যে এটা হবে, আপনি এটা বিশ্বাস করলে গুনাহ হবে। আপনি কি করবেন, জ্যোতিষের কাছে যেতে পারেন। আগের রাজা বাদশাহরা সবাই জ্যোতিষ নিয়েই চলতো। আমিও কিন্তু জ্যোতিষের প্র্যাকটিসের বয়স আমার প্রায় 40 বছর, 87 সাল থেকে। 40 হয়েছে জানি না, হিসাব করলে বলতে পারবো, 30 প্লাস ডেফিনেটলি। জ্যোতিষের কাছে যে আপনি ধরে নিবেন যে ইনফরমেশন গুলো পেলাম, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে পরিবর্তন করে দিতে পারে। আমি একটু নিজেকে সাবধান হই আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যেটা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন, তুমি আমাকে এটা সমাধান করে দাও। যে সেই জ্যোতিষ গুনাহ হবে যেই জ্যোতিষ বলবে যে তোমার জীবনে এটা ঘটবেই, দেখি কেমনে এটা ঠেকাও, তাইলেই মনে করবেন একটা গুণ হবে। জ্যোতিষকে বলতে হবে আপনার একটা সম্ভাবনা আছে, আপনার হাতের রেখা বা এগুলো দেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেন। আপনি চাইলে পাথর পড়তে পারেন, পাথর খোদার নিয়ামত। আর রহমান সূরাতে আল্লাহ পাক পাথরকে নিয়ামত বলেছেন। আমি ইয়াকুত, মারজান ও লুলু পাথর সাগরের নিচে রেখেছি, হে মানব যদি তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো। তো আপনি করতে পারবেন, এই কি বলে, এই নিয়ামতকে আপনি ধারণ করেন। পাথরও বুঝে পড়তে হবে, কত রুতি পাথর পড়তে হয়, কত বয়স, তার সাথে বিশেষজ্ঞ দেখিয়ে পড়তে হয়। পাথরের সাথে আল্লাহর কালামের একটা ব্যাপার আছে, অনেক আমল আছে, বিপদ আপদ অনেক সুন্দর আমল আছে। যেমন আপনি মনে করেন আপনি যদি বিপদে এই আমলটা করেন সবসময়, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা ইয়াতাকাজ্জিবান, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা, কানা গাফফারা, কানা গাফফারা, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা ইয়াতাকাজ্জিবান, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। আপনি এইটা পড়ে আপনি যদি বৈদুর্যমণি পাথর ধারণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ উসিলা দিয়ে সমাধান করে। আল্লাহ, আপনি ওষুধ খাওয়ার সময় যেমন ইয়া শাফি, ইয়া কাফি, ইয়া মাফি পড়ে আপনি ওষুধ খান, আল্লাহর ওই উসিলা, আল্লাহ কিন্তু সবকিছু একটা উসিলার মাধ্যমে করে। দেখেন, উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই কাউকে মানে সমাধান দেন না, কিন্তু কারো উসিলাতে বরকত থাকে, কারোটা থাকে না, বিষয়টা এরকম। এখন কথার যে বিষয়টা, আপনি যাই করেন স্ট্যাবিলিটি থাকতে হবে, এটার একটা অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আপনি কিছুই চালাতে পারবেন না। রাষ্ট্র তো অনেক বড়ের ব্যাপার, রাষ্ট্র তো বিশাল ব্যাপার। এই যে দেখেন, এটা মনে হয় কি একটা বাংলাদেশের কোন একটা এয়ারলাইন্স হয়েছিল, ঠিক আছে, ও ও নামটি মনে পড়েছে, সেটা হলো কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্তের সুরে নজরুলের অনেক গান আছে, অনেক গান। কমল দাশগুপ্তের একটা বিখ্যাত গান হলো যে আমায় নহে গো ভালোবাসো তুমি, ভালোবাসো মোর গান। ঠিক আছে, যাই হোক, কথায় কথায় অনেক বেলা পড়ে গেল। আজ সবার কাছে মোনাজাত নাই করি, ঠিক আছে, তারপরেও একটু বলতে হতে পারে, আমি মোনাজাতটা করেই দেই। এ মহাসৃষ্টির মহান স্রষ্টা রাব্বুল আলামিন, রহমত লিল আলামিন আমাদের সকল এটা ন্যাক নিয়ত কবুল করেন। যারা আমার প্রোগ্রাম শুনে হাত তুলেন, আল্লাহ পাক